নমস্কার, আমি জানকী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি ভাপা পুলি রেসিপি। শীতের মরশুমে আমরা সবাই নানান ধরনের পিঠে পুলি করে থাকি, তবে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি সেটাই আজকে শেয়ার করব। এখানে আমি 3 কাপ আতপ চাল নিয়েছি। এই চালগুলো আমি 3-4 বার জল পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে এই চালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। চালের জলটা আমি ফেলে দিচ্ছি আর চালগুলোকে একটা চালনিতে রেখে জলটা ঝরিয়ে নেব। জল ঝরানোর পর একটা থালাতে পেপার রেখে পেপারের উপরে আমি চালগুলো ছড়িয়ে রেখেছি। এরপর কিছুক্ষণ ফ্যান চালিয়ে চালগুলো শুকিয়ে নিয়েছি। একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, এর মধ্যে অল্প করে চাল দিয়ে চালটাকে আমি গুঁড়ো করে নেব। এই চালের গুঁড়োটা এবার চালনিতে ঢেলে নিচ্ছি। চালনিতে নিয়ে ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর যে দানা দানা অংশগুলো বেঁচে যাবে এগুলিকে গ্রাইন্ডারে দিয়ে অন্য চালের সাথে মিশিয়ে আমি আরও একবার ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এইভাবে সমস্ত চালের গুঁড়োটা আমি রেডি করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে শুকনো খোলায় যদি চালের গুঁড়োটা একবার ভেজে নেওয়া যায় তাহলে যখন আমরা ডোটা তৈরি করব ডোটা খুব নরম হবে আর পিঠে থেকেও খুব সুন্দর একটা গন্ধ আসবে। পুরটা তৈরি করব তার জন্য 2 বাটি নারকেল কোড়া আর 1 বাটি গুড় নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিক্স করে দিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে খুব তাড়াতাড়ি পুরটা তৈরি হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অন করে প্রথমে হাই ফ্লেমে কিছু সময় ভাজবো। যখন দেখব গুড়টা গলতে শুরু করে দিয়েছে তখন এই গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে থাকবো। কিছু সময় ভাজার পর আঠালো ভাব যখন এসে যাবে তখনই বুঝতে হবে পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটা আমি একটা বাটিতে তুলে নিলাম। এবারে ডোটা তৈরি করব, তার জন্য আধা চা চামচ নুন আমি চালের গুঁড়োতে দিয়ে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। গ্যাসে একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এই ফুটন্ত জল অল্প অল্প করে চালের গুঁড়োর মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে অল্প অল্প করে বারে বারে জলটা দিয়ে আমরা মিক্স করব। একসাথে বেশি জল দেওয়া যাবে না, তা না হলে ডোটা বেশি নরম হয়ে যাবে। এবারে হাতে একটু ঘি লাগিয়ে তবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব আর একটা ভেজা কটন কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম পিঠাগুলো ভাপানোর জন্য আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালাটাকে একটা রিফাইন তেল দিয়ে অল্প গ্রিস করে নিয়েছি যাতে পিঠেগুলো লেগে না যায়। এবার ঢাকা চাপা দিয়ে জলটাকে ফুটতে দেব। এবারে পিঠেগুলি তৈরি করব। ডোর থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিলাম। প্রথমে একটা বলের মতন তৈরি করে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার দুটো বুড়ো আঙ্গুলের সাহায্যে আমি সাইডটাকে একটু পাতলা পাতলা করে দিয়ে একটা বাটির শেপ তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে মিডিলটা যাতে বেশি পাতলা হয়ে না যায়। এবার এই বাটিটার মধ্যে আমি তৈরি করা পুরটা দিয়ে দিলাম। এবারে দুইটা সাইড খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। পরের দিকটাকেও আমি এইভাবে ভিতর দিকে অল্প অল্প করে মুড়ে দিচ্ছি। এইভাবে মুড়ে দিলে যখন পিঠেটা ভাপানো হবে তখন এর থেকে আর পুরটা বেরিয়ে যাবে না। এভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এইবার পিঠেগুলো ভাপিয়ে নেব, তার জন্য একটা একটা করে এইভাবে দিয়ে দিলাম যাতে পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার পর একে অপরের সাথে লেগে না যায়। ঢাকা চাপা দিয়ে আমি 20 মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আকারে অনেকটা বড় হয়ে গেছে। এবার গরম গরম একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।